হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তুমি যদি 12 পাস হয়ে থাকো, হ্যাঁ ঠিকই শুনছো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তোমার জন্য দুটো সেরা চাকরি আছে, সেরা চাকরি, আর যার বেতন ভাই যথেষ্ট বেশি, যথেষ্ট বেশি। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশে সেরা বেতন 65,981 টাকা পর্যন্ত বেতন আছে। তাহলে বছরের শেষ এবং বছরের সেরা যদি বলতে হয় আজকের এই দুটো। আর তোমরা যদি এই চাকরি পরীক্ষা প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে চাও, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে সম্পূর্ণ ফ্রিতে পাবে, অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে কথা দিচ্ছি। তাহলে তুমি যদি 12 পাস হয়ে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, অতি অবশ্যই আবেদন করে দিও, কারণ আবেদন কিন্তু চলছে, আবেদন করে দিও। সরি। আর এই যে দুটো বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব না, এই দুটো বিজ্ঞপ্তির আবেদন লিঙ্ক কোথায় পাবে, এটা অনেকে বড় প্রশ্ন। আবেদনের লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে গেলে ওখানে কিন্তু আবেদনের লিঙ্ক পেয়ে যাবে। তাহলে আর দেরি কিসে, চটপট করে আবেদন করে নাও, ঠিক আছে? তাহলে চলো শুরু করে দিই আমরা। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছ এআই নন এক্সিকিউটিভ, আবার বলছি নন এক্সিকিউটিভ, টেকনিক্যাল নয়, ঠিক আছে? দেখো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে, ঠিক আছে? যেখানে পোস্ট হচ্ছে নন এক্সিকিউটিভ, এই ওয়ার্ডটা ভালো করে দেখে নাও। ভ্যাকেন্সি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, দুটো পোস্ট এসেছে, এক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, দুই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এবার দেখো অ্যাপ্লাই কিভাবে করবে, সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, সম্পূর্ণ অনলাইন মোডে, ঠিক আছে? এবং ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তুমি আবেদন করতে পারো, তা আবেদনের কোনো সমস্যা নেই, অনলাইনে আবেদন। আর কারা আবেদন করতে পারবে? মেল ফিমেল, তুমি যে ভারতীয় নাগরিক হয়ে থাকো, মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তাহলে বিশাল বড় একটা সুবিধা। এবং সাথে সাথে দেখো খুব ভালো হবে, স্যালারির যদি বিষয়ে আসি, স্যালারি দেখো 31,000 থেকে 1,10,000। ভাই এয়ারপোর্টের চাকরিতে যথেষ্ট ভালো স্যালারি আছে, যথেষ্ট ভালো স্যালারি। আর বয়স হতে হবে 18 থেকে 30, 18 থেকে 30। এবার বয়সের কি ছাড় আছে, অনেকে প্রশ্ন হয়তো, হ্যাঁ আছে। এসটি আর এসসিদের বয়সে ছাড় হচ্ছে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। আর ওবিসি, ঠিক আছে, ওবিসিদের বয়সের ছাড় হচ্ছে 3 বছর। তাহলে বয়সের যথেষ্ট ছাড় আছে, ওকে? এবার দেখো যে বিষয়টা আমরা দেখব, আবেদন ফিস। এয়ারপোর্ট অথরিটিতে আবেদন ফিস একটু বেশি লাগে। জেনারেল এবং ওবিসিদের আবেদন ফিস হচ্ছে 1000 টাকা। আর যারা এসটি এসসি পিডব্লিউডি আছো, তাদের কোনো পয়সা লাগছে না। এবার যারা জেনারেল এবং ওবিসি আছো, তাদের অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে, পেমেন্ট কিন্তু অনলাইনে করতে হবে, অফলাইন মোডে নয়। সেটা হতে পারে ফোনপে, গুগল পে হতে পারে, ইউপিআই থেকে করতে পারো, তারপরে নেট ব্যাংকিং করতে পারো। তাছাড়াও তুমি কি বলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যা খুশি করতে পারো, কিন্তু পেমেন্ট কিন্তু অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে, ওকে? এবার সাথে সাথে দেখো যে বিষয়টা, এই সিলেকশন প্রসেস কি আছে। প্রথমে তোমার একটা সিবিটি মোডে এক্সাম হবে, কম্পিউটার বেস টেস্ট হবে, ঠিক আছে? যার ঘন্টা মানে সময় হচ্ছে 2 ঘন্টা, ওকে? 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার দেখো যে কোনো নেগেটিভ মার্কিং নেই, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি রয়েছে, হ্যাঁ পিটি রয়েছে, আছে, ঠিক আছে। কোয়ালিফিকেশন কি চেয়েছে এখানে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে, মাধ্যমিক না, উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে। গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবে, ডিপ্লোমা যদি করে থাকো তাহলে আবেদন করতে পারবে, এবং সাথে সাথে মাস্টার ডিগ্রি কেউ করে থাকলেও আবেদন করতে পারো। মানে 12 পাসের ওপর যাই করে থাকো না কেন, তুমি কিন্তু আবেদন করতে পারবে, ওকে? যখন আবেদন করবে সঙ্গে কিন্তু এই ডকুমেন্টসগুলোর সাথে ক্যারি করবে, যাতে তোমার ফর্মটা রিজেক্ট না হয়, ঠিক আছে? পাসপোর্ট সাইজে তোমার একটা ছবি, নিজের হাতে করা একটা সিগনেচার, আধার কার্ডের ফটো বোথ সাইডে, ঠিক আছে? এডুকেশন সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের রেজাল্ট, ঠিক আছে? কাস্ট সার্টিফিকেট, যদি কাস্টে আবেদন করো তো কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে, না জেনারেলে আবেদন করলে জেনারেলে কোনো সার্টিফিকেট হবে না, ঠিক আছে? আর এজ প্রুফ হিসাবে কী দেবো? ডেট অফ বার্থ সার্টিফিকেট তো খুঁজে পাচ্ছি না, তাহলে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল।
এবার দেখো আবেদন স্টার্ট হয়ে গেছে, আজকে থেকে আবেদন শুরু হয়ে গেল, ঠিক আছে। 12ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেল এবং আবেদন চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। 11ই জানুয়ারি যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে দিও, কারণ স্যালারি ভাই 1 লাখের ওপর স্যালারি আছে, ঠিক আছে। এবার সাথে সাথে দেখো সচিবালয়ের নিয়োগ, ঠিক আছে, সচিবালয়ে নিয়োগ চলে এসেছে, সেকেন্ড বিজ্ঞপ্তি, ঠিক আছে। এরও আবেদন লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। সচিবালয় নিয়োগ দেখো বিধান পরিষদের সচিবালয়, ঠিক আছে। কি কোন কোন পোস্ট আছে? এলডিসি আছে মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, স্টেনোগ্রাফার আছে, ঠিক আছে, এবং ডেটা এন্ট্রি অপারেটর ডিইও, তাহলে ভালো ভালো পোস্ট আছে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক পাচ্ছ, স্টেনোগ্রাফার পাচ্ছ এবং ডেটা এন্ট্রি অপারেটর পাচ্ছ, তিনটে ভালো ভালো পোস্ট, আবেদন করে দিও, ঠিক আছে। এবার দেখো আবেদন তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডেই করতে হবে এটারও, ঠিক আছে, এবং আবেদন মানে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তুমি ভারতের নাগরিক হলেই তুমি আবেদন করতে পারবে, তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকো না কেন তুমি কিন্তু আবেদন করে দিও। এবং সাথে সাথে দেখো স্যালারি দেখা যায় এই সচিবালয় নিয়োগে 19,900 থেকে 1,42,400 টাকা স্যালারি, যথেষ্ট ভালো স্যালারি। আর কি চাই? আবেদন করে দিও। আর এই পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে চাইলে না অতি অবশ্যই কমেন্ট করে দিও, ঠিক আছে। যারা যা কমেন্ট করবে তারা প্রত্যেকে ফ্রি ব্যাচ পাবে। বয়স কত হতে হবে? 18 থেকে 37। 18 থেকে 37। এরও বয়সে কি ছাড় দেওয়া আছে স্যার? হ্যাঁ, এরও বয়সে ছাড় আছে। কি আছে? এসটি এসসি এর বয়সে ছাড় 5 বছর, আর ওবিসি এর বয়সে ছাড় 3 বছর, তাহলে বয়সে কিন্তু ভালো রকম ছাড় দেওয়া আছে। ওকে, দেখো এবার দেখো আবেদন ফিস কত। জেনারেল এবং ওবিসির এর আবেদন ফিস হচ্ছে মাত্র 100 টাকা, ঠিক আছে। আর এসটি এসসি পিডব্লিউডি এর আবেদন ফিস হচ্ছে 100 টাকা। এরও তোমাকে পেমেন্ট সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে, ঠিক আছে। ফোনপে, গুগল পে, ইউপিআই করে দাও, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএম কার্ড যা খুশি করো, কিন্তু পেমেন্ট অনলাইন মোডেই কিন্তু করতে হবে। ওকে, এবার দেখো এর সিলেকশন প্রসেস কি আছে। সবার প্রথম তোমার একটা রিটেন এক্সাম হবে, ঠিক আছে, তারপরে একটা স্কিল টেস্ট হবে এবং এই দুটোতে পাস করে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই তোমার চাকরি হয়ে গেল। আর এর কোয়ালিফিকেশন কি চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস করে কি আমি আবেদন করতে পারবো না? হ্যাঁ, গ্র্যাজুয়েশন পাস মানে উচ্চ মাধ্যমিক পাশের ওপরে যদি থাকে গ্র্যাজুয়েশন পাস করেও তুমি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো কি কি ডকুমেন্টস চেয়েছে আবেদনে, যাতে তোমার ফর্ম রিজেক্ট না হয় তার আগে থেকে তুমি কিন্তু সতর্ক হয়ে থাকো, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো লাগবে। তোমার তৈরি একটা পাসপোর্ট সাইজের ফটো, তোমার হাতের লেখা সিগনেচারের ছবি, আধার কার্ডে বোথ সাইডের ছবি, এডুকেশন সার্টিফিকেট দিয়ে দেবে, কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে যে কাস্টে আবেদন করো, আর এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ওকে, তাহলে দিয়ে দিলে আবেদন হয়ে গেল। এবার দেখো যে বিষয়টা সেটা হচ্ছে এর আবেদন যদি দেখো, এর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 28শে নভেম্বর। 28শে নভেম্বর এর আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের লাস্ট ডেট যদি বলে তাহলে হবে 19শে ডিসেম্বর, ঠিক আছে। তাহলে এর কিন্তু আবেদনের বেশি দিন নেই। যারা আবেদন করে নিচ্ছে খুব ভালো, যারা আবেদন করনি নিচে কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে চলে যাও, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো এর আবেদন লিঙ্ক দেওয়া আছে, ওখানে বসে আবেদন করে নিও। তো যারা আবেদন করতে চাইছো তারা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি সবসময় তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।